দাম অনলাইনে এক দাম, বাজারে গেলে আরেক দাম। সিঁড়ির ভিতর দুটো বিড়াল দেখা যাচ্ছে, একটি ঘুমাচ্ছে আর একটি বসে রয়েছে। আমার কাছে খুব ভালো লাগলো, তাই এই ভিডিও ক্লিপটি নিয়ে নিলাম। আকাশে যখন মেঘ ঢাকা থাকে তখন সবাই শুধু আকাশ পানের দিকে তাকিয়ে থাকে। এ বুঝি বৃষ্টি নামলো। যখন সবাই আকাশ পানের দিকে তাকিয়ে থাকে তখন কিন্তু বৃষ্টি হয় না, হুট করে নামে ঝুম বৃষ্টি, মানে মুষলধারে বৃষ্টি। এই মুষলধারে বৃষ্টির চিত্র দেখতে আমার কাছে খুব ভালো লাগে। টানা কয়েক ঘন্টা মুষলধারে বৃষ্টি হলে রাস্তাঘাট পানিতে ভরে যায়। রাস্তায় অনেক কাদা থাকে, চলাচল করতে খুব কষ্ট হয়ে যায়। তবুও বৃষ্টি নামলে খুব ভালো লাগে, কারণ বৃষ্টি হলো আল্লাহর রহমত। বৃষ্টি হলে গাছে গাছে ফুল ফোটে। গ্রামের বাড়িতে খাল বিল পানিতে ভরে যায়। জেলেরা নদী নালা ও খাল বিলে প্রচুর মাছ পায়। কৃষিভাইরা জমিতে কাজ করতে খুব আনন্দ পায়। এই শরৎকালে আকাশে যে সাদা মেঘ ভেসে বেড়ায়, এ চিত্রটা যে অপূর্ব সুন্দর। শরতের স্নিগ্ধ শ্যামলিমা সমগ্র প্রকৃতিতে অপূর্ব পোশাক পরিয়ে দেয়। শরতের সোনালি সকাল বাংলার প্রকৃতিতে যেন ঝলমল করে ওঠে। সকালের শিশির ভেজা ঘাস রোদের ছোঁয়ায় যেন হীরকের মতো ঝলমল করে। মাঠে মাঠে চিরসবুজের শোভা, ভোরা নদী বয়ে চলে। শরৎকালে দুই ধারে কাশবন ফুলে ফুটন্ত সাদা শেফালি মল্লিকা ও শাপলা ফুলের সৌরভে ভরে যায় বাংলার দিক দিগন্ত। বর্ষাকাল শরৎকালের অনেক কথাই বলে ফেললাম। এদিক দিয়ে আজকে একটু শুটকি ভর্তা করেছিলাম। আমার এই পেজটা হলো পার্সোনাল ব্লগ। দৈনন্দিন কাজের মধ্যে আমাদের রান্নাবান্নাও পড়ে, তাই তাই রান্নাবান্নার অংশ আপনাদের মাঝে শেয়ার করি। এটা আমার কুকিং পেজ না, কাজের মধ্যে রান্নার ব্লগটাও পড়ে, তাই শেয়ার। একটা রান্না কিভাবে করছি তার ডিটেলসটা তো জানানো প্রয়োজন, তাই আপনাদের মাঝে তা শেয়ার করি। আমি শুটকিটাকে ৩-৪ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটাকে শীতল শুটকি বলে। তারপর একটা পাতিলায় একটু তেল গরম করে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা মানে লালচে করব না। আমি শুটকিটাকে তারপর তেলের ভিতরে একটু ভেজে নিয়েছি হালকা করে। আমি আগেও একবার ভেজে নিয়েছিলাম, এখন আবার পেঁয়াজ আর রসুনের সাথে একটু ভেজে নিচ্ছি স্মেলের জন্য। রসুন আর পেঁয়াজের ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগে, তার ভিতরে শুটকির ঘ্রাণ মানে অপূর্ব। পেঁয়াজ রসুন শুটকি আবার একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এই ভর্তার ভিতরে শুকনা মরিচ দিব, কিন্তু শুকনা মরিচ তেলে দিব না। শুকনা মরিচ ভাজা ছাড়াই আজকে বেটে নিব। শুকনা মরিচটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি শুটকির সাথে পেঁয়াজ রসুনের সাথে বেটে নিচ্ছি। এই ভিডিও ক্লিপটা নিতে মনে ছিল না, রান্না করার সময় তো ঝটপট করতে হয়, তো খেয়াল থাকে না, যখন যা মনে পড়ে তখনই একটু ভিডিও করে নিই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।